আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। গণভোটের বিপক্ষে অবস্থান নিলে সরকার পার পাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদে বিরোধী দলকে চুপ করে বসে থাকার জন্য জনগণ ভোট দেয় নাই বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় আমির আরও বলেন, সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া দেখা যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। বিএনপি গণভোট নিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে বলে সেমিনারে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদের ভিতরে কথা হবে জনগণের সমস্যা নিয়ে, সেখানে বসে খোলা মনে সমাধান বের হয়ে আসতে হবে। এটাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর চর্চা হোক সংগঠনের সংসদের ভিতরে, আমরা এটা চাই না। কিন্তু আমরা ফ্যাসিবাদের কালো ছায়া এখন সংসদে দেখতে পাচ্ছি। অতীতে যারাই আচরণ করেছে তাদের পরিণতি চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, অপকর্ম করলে আগেরটার চাইতে পরের পরিণতি আরো ভয়ঙ্কর হয়। দেশ বিক্রি করে স্বার্থ হাসিল করবে না বিএনপি। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেট ফাসমার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেলিযোগাযোগ খাতে উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেলিনরের সিইও দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে জানান, তার প্রতিষ্ঠান বাংলাদেশের সেবার মান আরও উন্নত করতে আগ্রহী। আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষ দিন, কাল পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে বৈশাখী শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ষবরণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে ছায়ানট। পুরো আয়োজন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং এর মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। রাজধানীর শ্যামলীতে সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনুদ্দিন ওরফে মঈনসহ 7 জনকে আটক করেছে র্যাব। নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। আটককৃত মঈনুদ্দিন সহ 4 জনের 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সম্প্রতি যুবদল পরিচয়ে মঈনুদ্দিন দলবল নিয়ে ওই হাসপাতালের ডাক্তার কামরুল ইসলামের কাছে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদাবাজির ঘটনাটি ধরা পড়ে হাসপাতালের সিসি ক্যামেরায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদলের শীর্ষ নেতারা ছুটে যান হাসপাতালে। ডাক্তার কামরুল ইসলামের সাথে দেখা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বিনা পারিশ্রমিকে 2000-এরও বেশি কিডনি প্রতিস্থাপন করে দেশ জুড়ে আলোচিত হয়েছেন চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম। দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। তবে ভর্তি হওয়া রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন। এদিকে কিছু হাসপাতালে শিশু ওয়ার্ডে ভেন্টিলেশন ও আইসিইউ সুবিধা না থাকায় হামের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন চিকিৎসকরা।
ফুয়েল পাসে ও জ্বালানি তেল নেয়ার ভোগান্তি কমেনি রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সার্ভার জটিলতায় কাজ করছে না অ্যাপ, এতে ভোগান্তিতে গ্রাহকরা। অন্যদিকে বেশিরভাগ পাম্পে ডিপো থেকে তেল আসতে দেরি হওয়ায় ব্যস্ত সড়কে দীর্ঘ হচ্ছে গাড়ির সারি, দেখা দিয়েছে যানজট। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। একদিনে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এদিকে ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে সমঝোতায় পৌঁছতে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ববাদী মনোভাব ছাড়তে হবে বলে জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।